আবার কি অপরাধ ছিল নিষ্ঠুর বিধি, সকল কিছু তুমি কেড়ে নিলে সকল কিছু। বলি দাও না বলি দাও না কারে পাঠিব আমি
যাওয়ার পূর্বে একটি বারো বুঝে গেলে না যে তোমার যাওয়ার পরে আমার কি হবে। কেন তুমি একবারও চেয়ে দেখলে না আমার দিকে? আমার কি অপরাধ ছিল স্বামী, তুমি বলে না। সারা জনম কিভাবে ঢুকরে ঢুকরে কাঁদতে হবে। পুরি দাও না তারি কাটা বুঝিব, পুরি দাও না তারি বাঁচিব এখন। সে আশার তুরি যে ডুবে গেছে। আর কি সে তুরি ফিরিয়ে পাবো? আর কি সেদিন আমি ঘুরিয়ে পাবো? তুমি যে আশা করেছ, যে আশা আমি করেছি, মনে হয় সে আশার পূর্ণ হবে না। চারিদিকে ঝড়, চারিদিকে বৃষ্টি, এই ঝড়ে কি আশা পূর্ণ হতে পারে? কখনো নয়, কখনো নয়। বলি দাও না তারি বাঁচিব এখন, বলি দাও না তারি কাটা বুঝিব।
কতদিন হলো জুয়া খেলা করা হয়নি। জুয়া না খেললে যেন আমার পেটের ভাতই হজম হয় না। কি করব, কোথায় যাব জুয়া খেলতে? না 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 না, এটা চিন্তা ভাবনা করে দেখতে হবে কোথায় জুয়া ও হ্যাঁ, মনে পড়েছে, মালদা জেলায় আমার এক বন্ধু আছে। সেই বন্ধুও বড় জুয়ারি। তাই সেই বন্ধুর কাছে যাব জুয়া খেলতে। জুয়া না খেললে কখন দিন কখন রাত যেন ভুলেই যায়। তাই আমার গিন্নিকে ডাকবো, গিন্নিকে সঙ্গে করে নিয়ে আমি যাব জুয়া খেলতে। কথাই বলে না, স্বামী স্ত্রীর দিয়ে মন, তাহলে হয় কৃষ্ণ দর্শন। তাই আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আজ আমি জুয়া খেলতে যাব। বলি কই গো, শুনতে পাচ্ছ? কি গো, কি হলো? আর কি হলো বলো। তুমি তো দেখো গিন্নি, রাত্রে যখন আমি ঘুমাতে যাই, হ্যাঁ। ঘুম আমার আসে না। আমি যখন দিনে একটু বিশ্রাম করতে যাই, হ্যাঁ করো। বিশ্রাম করা আমার হয় না। কেন জানো? কেন গো? কতদিন হলো জুয়া খেলিনি বলো তো? এই জুয়া না খেললে আমার যে একটা জুয়ার নেশা, সবার যেমন আছে, কারো হুঁকোর নেশা, কারোর তামাকের নেশা, কারোর মদ খাওয়ার নেশা, ঠিক তেমনি আমার যেন জুয়া খেলার নেশাই যেন চেপে বসেছে। তোমাকে জুয়া খেলা দেখে তো আমি বিয়ে করেছি। হ্যাঁ, আমি জানি তুমি জুয়া খেলে হ্যাঁ, পয়সা নিয়ে আসবে, আর সেই পয়সা নিয়ে আমি অনেক ভালো মন্দ জিনিস তৈরি করব। ঠিকই বলেছ, ঠিকই বলেছ গিন্নি, ঠিকই বলেছ। এই জুয়া খেলে আমি তোমাকে কত সুখে রেখেছি বলো। সত্যি? পাড়ার আর পাঁচটা মেয়ে দেখো ভালো গয়না পড়তে পারে না, আর তোমার কথাই চিন্তা করে দেখো না, কা ভর্তি গয়না তোমার। আমার গাও ভর্তি গয়না, কিন্তু সবসময় গয়না পড়তে ভালো লাগে না গো। আরে ভালো লাগবে কি করে? হ্যাঁ। যার থাকে না সেই বড় চাই, কিন্তু যার থাকে সে পড়তে কেউ পড়তে চায়। আচ্ছা, একটি কথা বলো তো। হ্যাঁ বলো। মেয়েদের কাছে কি কোনো অলংকার কি বেশি হয়ে যায়? হ্যাঁ, যদি অলংকার যতই আসবে ততই ভালো। তাহলে ওই যে বললে না তোমার গয়না পড়তে ভালো লাগে না, হ্যাঁ। তা বলে কি গিন্নি এটা শুভ কাজে যাব? হ্যাঁ গো। তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল, তুমি আমি দুজনে বাসর ঘরে গেলাম। ওই বাসর ঘরে তুমি যে মিষ্টু জোরের গানটা গিয়ে আমায় শুনিয়ে দিয়েছিলে, তাই শুভ যাত্রা পথে সেই গানটা একবার ভালো করে গিয়ে শুনিয়ে দাও তো। সেই গানটা শুনে তোমার মনটা আবার খুশি হবে। হ্যাঁ। আবার জুয়াই খেলে তুমি অনেক জিনিস নিয়ে আসতে পারবে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। ওই আমার মনের খাতায় প্রথম পাতা লিখে রেখেছি তোমার নাম, ও বন্ধুকে লিখে রেখেছি তোমার নাম। জানি না কেন দিলে না তুমি, জানি না কেন দিলে না তুমি আমার ভালোবাসার দাম। লিখে রেখেছি তোমার নাম, ও বন্ধু হে লিখে রেখেছি তোমার নাম।
জানো গিন্নি, কি গো? তোমার মুখে যখন হ্যাঁ। এই ভালোবাসার গানটা শুনি না, তখন যেন সেই আবার 21 বছর বয়সের কথা মনে পড়ে যায়। আর সেই গান যখন বলতে বললে কি মনে হয় জানো? কি মনে হয় গো? মনে হয় যে আমি ওই বাসর ঘরেই ঢুকে আছি। ঠিক বলেছো, হ্যাঁ। ঠিক বলেছো গিন্নি, ঠিকই বলেছো। আমাকে সেই বাসর জানো? ঘরের কথা যেন আজও বলতে পারি। আমাকে একজনকে দেখে হিংসা হয় গো। কার গো? আমাকে দেখে হিংসা খুব করে। কার কার এত হিংসা হয়? হ্যাঁ? কার এত সাহস যে তোমাকে দেখে হিংসা হয়? তার মাথায় কিন্তু চুল নেই। চুল নেই? হ্যাঁ। আচ্ছা কে বলো তো? হ্যাঁ? কে এসে বলো তো? ওই যে টাকলুটা। টাকলুটা? হ্যাঁ। মানে কোন টাকলুটার কথা বলছো তুমি? ওই যে আমাদের ঘরে বসে থাকে যখন তখন গল্প করে, হ্যাঁ হ্যাঁ। সেই টাকলুটা দেখে আমাকে বড় হিংসা করে। কেন? তোমাকে দেখে হিংসি করে কেন? তুমি জুয়ো খেলে আসো না? হ্যাঁ, হ্যাঁ, আসি। তখন অনেক গয়না গাটি টাকা পয়সা নিয়ে আসো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তোর কি বলে জানো? কি বলে? ওই জুয়া খেলে অনেক কিছু নিয়ে আসতে পারছে, আমি কেন পারছি না? হ্যাঁ, এই কথা বলে? হ্যাঁ। আর কিছু বলে তোমাকে? আর কিছু বলে না। আর কিছু বলে না? আমি শুনতেই চাই না ওর কথা। যাক, বেঁচে গেল, আজকের মতো বেঁচে গেল। অন্য কিছু যদি বলতো তাহলে তার একদিনই ছিল কি আমার একদিনই ছিল। আমি কি তাহলে ওকে ছেড়ে কথা বলতাম? তুমি কি বলেছো? আমাকে এখন তো চেনেই না। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, এক চিনি কাজ না। করো। হ্যাঁ, এসো। শোনো বলো। এই আমরা তো জানো অনেকদিন তো জুয়া খেলিনি, হ্যাঁ। তাই মনে করেছি মালদা শহরে ভালো জুয়ারি আছে আমার এক বন্ধু, তার কাছে জুয়া খেলতে যাবো। তুই একটি কথা বলবো? হ্যাঁ বলো। তুমি কি আমাকে রেখে যাবে? না 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 না, মাথা খারাপ তোমার? তোমাকে ঘরে রেখে আমি যাবো জুয়া খেলতে? এই কথা তুমি ভাবলে কি করে? শোনো, হ্যাঁ ওই মালদায় আমাকে নিয়ে চলো। হ্যাঁ। সুন্দর করে একটি রুম ভাড়া নেব, হ্যাঁ। আর দুজন মিলে থাকবো। হ্যাঁ। আর তুমি প্রতিদিন রেখে আমাকে জুয়ো খেলতে যাবে। বেশ, তাই হবে। তবে গিন্নি, আমার কি অনেক পত্র আছে, সেগুলো কি আমরা বইয়ে নিয়ে যাব? না, রয়েছে তো। হ্যাঁ। তাকে ডেকে দেখো একটু। হ্যাঁ বেশ, ডাকো, তাকে ডাকো। হাবু, আরে ও হাবু। স্বামী। হ্যাঁ বলো। আচ্ছা, হাবুটা কোথায়? তাকে তো আমি কোনো জায়গায় কাজে পাঠাইনি। তো কাজে যখন অবহেলা করে আমি যখন ওকে ডাকি এক ডাকে কিন্তু সাড়া পাই না। কোনোদিন আমি এক ডাকে সারা তাই পেলাম মনে না, করেছি পেলাম না, হাবুকে পেলামই এবার না। কাজে থেকে ছাড়িয়ে দেবো, অন্য চাকর রাখবো। ওই হাবুর মতো চাকর আর দরকার নেই, তা না হলে এক ডাকে সাড়া দেবে না। হাবু, আরে ও হাবু। না, তুমি ডাকলে হয়তো আসবে না। একবার তুমি ডেকে দেখো তো। আমি ডেকে দেখি। হ্যাঁ। হাবু, আরে হাবু, হ্যাঁ, আরে কোথায় আছিস রে হতভাগা? আয় দৌড়ে আয়, খুশির সংবাদ আছে। কি হলো বাবু? আরে এদিকে আই না কেন? দূর থেকে কি শোনা যায় রে? যাচ্ছি বাবু, আমি একটু একটা জিনিস নিচ্ছি তো, কি জিনিস দিচ্ছি? ওই জন্য দেরি হচ্ছে। আয় 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 আয়, তাড়াতাড়ি আয়, আনন্দের খবর দেবো তোকে। অষ্টবাসী ও তোমার ঘরের বাইরে হতে হবে, তোমার ঘরের বাইরে হতে হবে। বাবারে সব কিছু ছেড়ে শাশুড়িরা সাবধানে সব বৌমা আছে ঘরে। হাবু বলে কতটা হাবু। আনন্দ হবে না? আমার পয়সা তো অনেক হয়ে গেছে। তোমায় ঘরের বাইরে হতে হবে, দাদারে দাদারে সব কিছু শরীরা সাবধানে সব ঘুমায় আছে ঘরে। শরীরা সাবধানে সব ঘুমায় আছে ঘরে। হাবু, এতক্ষণ তোকে ডাকছি, কথা কি তোর কানে যায় না? না বাবু,
বলি এক ডাকে কি তোর কানে পৌঁছাই না? আমি জানি যে আপনি কোথাও যাবেন, সেই জন্য তো আমি টাকাগুলো বাবু ওই লকআপ খুলে টাকাগুলো নিয়েছিস তো? সকলগুলো টাকা নিয়েছি, হ্যাঁ পার্স নিয়েছি, মোবাইল নিয়েছি, সব সব ভালো কিছু করেছিস, ভালো ভালো করেছিস। তোর বাবু হ্যাঁ। কোথায় যাবে শোন, মন দিয়ে শোন। বাবু বাবু কতদিন হলো বাড়ির বাইরে যাইনি বলতো? অনেকদিন হ্যাঁ? অনেকদিন হ্যাঁ? হয়েছে। তাই মনে করেছি অনেকদিন হলো জুয়াও খেলতে যাইনি। আজকে তাহলে জুয়া খেলতে যাবেন না? হ্যাঁ যাবো তো। বাবু শুনেন, হ্যাঁ। আমি তো জানি আপনি জীবনে হারবেন না। হ্যাঁ ঠিক বলেছিস। আজকে জুয়া খেলে কি না হ্যাঁ আমাকে ভালো জামা প্যান্ট নিয়ে দিবেন। হ্যাঁ, বেশ কথা দিচ্ছি, তোকে সামনে দুর্গা পুজো আসছে, হ্যাঁ ওই ষষ্ঠীর দিনেই তোকে ভালো সাজে সাজে। বাবু হ্যাঁ। এবার যদি তোর বাবু জুয়ো খেলায় জিতে নেয় হ্যাঁ। তাহলে তোকে 4 চাকা কিনে দেবো। 4 চাকা? হ্যাঁ। আমি 4 চাকা নিব না। আরে সেই 4 চাকা নয়, ওই যে খেলনার 4 চাকা। গাড়ি গাড়ি কি হলো রে? মেলাতে 30 টাকাতে মিলছে ওগুলা। হ্যাঁ রে হ্যাঁ, ওগুলা নিব না। নেবি না? তাহলে কি নিবি তুই? আমাকে 2 চাকা দিলে হবে। আরে তুই বেশ তাই দেবো। যেটা আপনার মনে হাঁটছে ওটা হ্যাঁ হ্যাঁ তাই দেবো। কোনটা বলেন তো? 2 চাকা মানে ওটা কোনটা কোথায় বলতো? হচ্ছে? সবাই নিয়ে ঘুরছে না মেলাতে। মানে 2 চাকা মানে মোটর সাইকেল? হ্যাঁ সাইকেল নাকি গো? বুঝতে হাবু। পারলি না? বাবু এখন ভেতরে ভেতরে সে আনা হয়ে গেছে, বুঝতে পেরেছি। ও বিয়ে করতে চায়। হ্যাঁ। ইম্পসিবল। নো, আমি বিয়ে করতে পারলাম না। বিয়ে করবি না? বেশ ভালো কথা। শোন, আর দেরি করলে হবে না, এখন আমাদের যেতে হবে অনেক দূর। ঠিক আছে, কিন্তু বিয়ে দিলে আমি মানা করব না। হ্যাঁ, বেশ ঠিক আছে। এবার যদি জিতে ফিরে আসতে পারি না, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। এটা কি হচ্ছে? না মানে আপনার থেকে শিখছি তো। হ্যাঁ হ্যাঁ বেশ, চল চল, আর দেরি করিস না। চল। দাদা হ্যাঁ রে, আমরা অনেক দূরে যাব, এই একটা ছোট্ট ব্যাগ নিতে হবে। ছোট্ট ওই যে বাইরে চেয়ারে আচ্ছা। একটা বড় ব্যাগ আছে, ওই ব্যাগে সব কিছু ভরা আছে। ঠিক আছে। ওই ব্যাগে তুই সঙ্গে বাবু। করবি, কেমন? আমাদের কিছু কি? ওই বিছানাগুলো নিতে হবে, হ্যাঁ। পরার জন্য জামা কাপড় সকল কিছু নিতে হ্যাঁ, হবে। সব নিতে হবে। হ্যাঁ। ঠিক আছে, চলেন। চল 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 চল, আর দেরি করিস না, চল চলে, চল, গাড়ি বাবা, ধরতে হবে, চল। তাড়াতাড়ি হ্যাঁ, চল, এসো। চল, চল, এসো, চল। এসো। কি বলবো দাদা, মজাই মজা। কি বলবার, প্রতিদিন সবাই আসে আমার কাছে জুয়া খেলতে, কিন্তু কেউ আমার কাছে জিতে যেতে পারে না। তাই তো আজও সেই মতন দেখি কোথায় থেকে কে আসে আমার সঙ্গে জুয়া খেলতে। আমি তো সর্বক্ষণ জুয়াতে আমি জিতি, কিন্তু জিতে জিতে আমি কি করি, টাকাগুলো ব্যাংকে একেবারে জমা করে দেয়। বাবু, তাই তো যাই রাখো হ্যাঁ, বাবু। যৌবনা ও যৌবনা, আরে চল, চল। নীল যৌবনা রে, যৌবনা ও যৌবনা, নীল যৌবনা।
নীল যমুনা। বন্ধু, আরে ও বন্ধু, ও বন্ধু। এই, 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 ও বন্ধু। এটা কি? আরে তোর বন্ধু নয়, আমার বন্ধু। আচ্ছা আচ্ছা, আপনার হ্যাঁ, আমার বন্ধু। চলে। এটাই তো বন্ধুর বাড়ি মনে হচ্ছে, তাই না? অনেকদিন আগে এসেছি তো, তাই তো ভালো করে চিনতে পারছি না। কত বড় বড় বাড়ি হয়ে গেছে, একবার ডেকে দেখি। ও বন্ধু, পড়া, পড়া। বন্ধু, এ কি আজও মনে হয় জুয়া খেলবার জন্য কে এসেছে? পঙ্কজ নাকি? তুই জুয়া খেলবি বেটা, তুই খেলিস না, তুই আমার সঙ্গে পারবি না। আরে ও বন্ধু, আ? আসি আসি আসি, দাঁড়াও দাঁড়াও, দরজাখানে খুলি। এ কি বন্ধু, হ্যাঁ বন্ধু, এসেছো? হ্যাঁ কেমন আছো বন্ধু? তাই বলো। আমি ভালো, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। খুব ভালো, খুব এসো, ভালো, বন্ধু, ভিতরে এসো, জানো, ভিতরে এসো। বেশ অনেকদিন হলো জুয়া খেলা হয়নি, ভালো সেরকম আমার মানে উপযুক্ত লোক হয়নি, তাই জুয়া খেলা না করতে করতে যেন মনটা যেন কোনো হাঁপিয়ে উঠেছে, জানো। শোনো বন্ধু, হ্যাঁ বলো। বলো। তুমি আমার সঙ্গে জুয়া খেলো না। কেন? কেন কি? তুমি হেরে যাবে। আরে হাবু, হ্যাঁ। আরে বলে কি? আরে আমাকে হারাবে তাই বলছে। পারবে না, পারবে না। পারবে না বন্ধু, পারবে না। আমার বাবুকে হারাতে পারবে না। আমি কোনোদিন কোথাও আমি হেরে বাড়ি যাইনি। তবে শোনো বন্ধু, হ্যাঁ বলো। আমাকে কিনা সবাই এই মালদা জেলাতে চিনে। তাই নাকি? এই মালদা জেলাতে আমি একেবারে নাম্বার ওয়ান জুয়ারি। তাই নাকি? আর তুমি কেন ভুলে যাচ্ছ, মুর্শিদাবাদে কিন্তু আমাকে সবাই চেনে। হ্যাঁ। মুর্শিদাবাদে কিন্তু হ্যাঁ। তুমি জিততে পারলে, কিন্তু এটা- এখানে এটা মুর্শিদাবাদের জুয়ারি। হ্যাঁ, বন্ধু বলো তো এই বেটাটা কে? এটা হ্যাঁ, এটা হচ্ছে আমার সার্ভেন্ট। সার্ভে মানে চাকর, চাকর। এ, চাকর বলবি না, চাকর বলবি না, এই বেটা, তুই চিনিস আমি কে? চাকর বলবি না আঙ্কেল। বাহ 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 বাহ, তুই আমার ছেলের মতন। ঠিক আছে কাকু। ঠিক আছে এইটা তোমার বন্ধু? হ্যাঁ, এটাই আমার বন্ধু। বন্ধু, এটা কে? এটা হচ্ছে আমার সহধর্মিনী। মানে তোমার বউ? হ্যাঁ, বাহ, খুব সুন্দর দেখতে। এটাই শেষ একদম। পক্ষের। ঠিক আছে, হ্যাঁ। তবে চলো হ্যাঁ হ্যাঁ আমরা এবার জুয়া খেলা শুরু হ্যাঁ করি। হ্যাঁ, জুয়া খেলা শুরু করি। হ্যাঁ। আরে হাবু, আরে জুয়ার সরঞ্জাম গুলা বের কর। বের করছি, হ্যাঁ, বের করছি। এই নাও। নে, নেন বাবু নেন। ও এই দিদি, শোন। দিদি তুমি একটু এখানে বসো। দাঁড়াও, আমি কিন্তু ঘরের ভেতরে যাচ্ছি। তোমরা এখানে থাকো, জুয়া খেলো, আমি তোমাদের জুয়ার মাঝে থাকবো না। না যাও, যাও। তুমি তুমি হ্যাঁ, তবে একটু পাশে পাশে থেকো, বেশি দূরে যেও না, বুঝতে পেরেছো? ডাকলে যেন সাড়া হয়। তবে কেন তোমাকে ডাকবো জানো? যখন আমরা জিতে নেব না, তুই টাকা পয়সাগুলো একসঙ্গে বেঁধে রাখতে হবে। নেন বাবু নেন। কি হলো বন্ধু? হ্যাঁ। ভয় খেলে গেলে এই নাকি? না না না, লে না। ভয় খেলার পাত্র আমি নয় বন্ধু। বেশ, হ্যাঁ। দেখি ভালো আছে তো? তুমি খেলবে জুয়া? তুমি আমার সঙ্গে খেলো না, কালকে যা বই হয়েছে সেই রকম খেলা খেলবো আজকে। হ্যাঁ তাহলে বন্ধু বলো। প্রথমে এই যে দেখো, হ্যাঁ, এটি হচ্ছে চিত, চিত, আর এটা হচ্ছে পট। বল। তো এবার কিন্তু আগে খেলার নিয়মটা আগে তো শিখে নিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ধরে নাও কি, এবার ফেললাম, খেললে এটা কি হলো? পট হলো। পট হলো। হ্যাঁ, এবার যদি চিত হয় চিত হয়, তো তুমি কি নেবে? আমি? চিত না পট? আমি পট নেব। তো প্রথমে কে খেলবে? বেশ, আর বাবু প্রথমে আপনি খেলুন। আমি খেলবো। হ্যাঁ বেশ, আমি খেলবো। বেশ, খেলো। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে। তার পূর্বে পয়সা। হ্যাঁ, পয়সা ভাবো, পয়সা। কি পয়সার ভয় দেখাচ্ছে। পয়সার অভাব নাই, পয়সার অভাব নেই বন্ধু। তোকে এখন পয়সা দিয়ে ঢেকে দেব। আমরা যখন অত দূর থেকে আসতে পেরেছি, হাতে কিন্তু চুড়ি দিয়ে আসিনি। হ্যাঁ, হাতে চুরি ব্যাগে ভর্তি টাকা নিয়ে এসেছি। এই শোন বেটা, কি তুই যখন ওর পাশ টেনে কথা বলছিস, তো এবার লে, এই ব্যাগটাতে যত টাকা রয়েছে সবই টাকা আমি লাগিয়ে দিলাম টাকা- পটে। টাকা আছে হ্যাঁ, হাবু। থামেন, থামেন। এই ব্যাগে যা টাকা আছে তাই লাগিয়ে দিচ্ছি। টাকা আছে না খালি মিথ্যা আরে আমি- একটা ছোট ব্যাগ, তাতে আবার কত টাকা রাখতে পারে? এই দেখো, এই দেখো, এই দেখো আমাদের ব্যাগ খানা দেখো, এক ব্যাগ টাকা ওই ভরা দেখি তো, আছে। দেখি তো টাকা হ্যাঁ, রয়েছে কিনা দেখি। আছে আছে আছে। খালি টাকা
नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है जरूर कोई বইয়ের ना कोई শাড়ি गड़बड़ নিয়ে এসেছো বন্ধু? হ্যাঁ বইয়ের শাড়ি? আর আরে! কেন বুঝতে পারলে না বন্ধু সঙ্গে করে যখন বউ নিয়ে এসেছি এই যে এখানে দেখো। স্নান টান তো করতে হবে খালি কাঠি, হ্যাঁ। কাঠিরি। কিন্তু একটা বান্ডি দেখলে বন্ধু একটা দিলাম এখন। একটা দেখলে একটু সমানগর যাতে রে রাজেশ, যাবি না, থাক। বেশ, এই টাকা থাকলো, থাকলো এবার নাও, হ্যাঁ। খেলা শুরু করি। হ্যাঁ নাও শুরু করো আমি কিন্তু হ্যাঁ, নাও। পট নেবো। হ্যাঁ বেশ হ্যাঁ, আমি মিট কিন্তু চিত নেবো তাহলে বেশ। বেশ পটকা পটং, চিত্তা চিত্তাং পটকা পটং, চিত্তা চিত্তা 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 পটকা পটং। কি বেটা, আমি তো তোর টুপি কেন খুলে নিলি বাবি? সময়ে বেটাকে দিব। হাবু পকড়িয়ে দেবো বেটাকে, দেখ মুখ। এ হাবু কি? জীবনে তো কোনোদিন হারিনি রে বাবা ওগুলো হতেই থাকে। হতেই থাকে ওইটুকু টাকা কিন্তু একদানেই তো সব হেরে ফেললাম শেষ শেষ। অনেক আছে, থাম। হ্যাঁ? বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। কেন বাড়ি যাবো? হোটেলে খেয়ে নেবে আমার নাম বলে, আর বাড়ি চলে যাবে। যাও যাও যাও, এখন যে আরো কাটলি আছে। হ্যাঁ বন্ধু টাকা আছে। কাকে বাড়ি দাঁড়াচ্ছ হ্যাঁ। কে বাড়ি যাবে বন্ধু টাকা শেষ হয়নি? বাড়ি ঘর তো আমায় ছেড়ে চলে যেতে হবে বন্ধু আমায় হ্যাঁ বা দেখি। আচ্ছা হাবু এইবার বলতো আমাদের কাছে কি আছে বাবু, টাকাগুলো গেছে যা হ্যাঁ শুনেন। হ্যাঁ। এবার আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ আরে আমাকে রেখে দেন ফোনে। হ্যাঁ আমাকে- তোকে হ্যাঁ। তোকে এখনই বলে আমি তো রাখবো জানি এবার হারবেন না আপনি। হ্যাঁ রে না একবার ভুল হয়েছে বলে কি আবার ভুল হবে বেশ হাবুকেই বলে রেখে দিলাম শোনো বন্ধু, এবার কি তুমি খেলবে না আবার আমি খেলবো? বেশ এবার তুমি খেলো খেলো, বেশ। খেলো কাকু। রাখলে আমাকে আমাকে আমার হাবুকে রেখে দিলাম পনে শোনো, কি আঙ্কাল? তোমাকে যখন জিতে নেবো কি না, ওই যে আমার পায়খানাটা রয়েছে, হ্যাঁ। ওই পায়খানাটা তুমি সাফ করবে ভালো করে। বোকা পেয়েছি এখানে। তোমাকে জিতে নেবো তো তুমি আমার হয়ে গেলে না। চানিটা উড়িয়ে দেব। জানি আমার উঠবে না, কার উঠবে, আগে জিতে নি আচ্ছা, তারপরে। দেখছি। লাও বন্ধু, তবে শুরু করি। হ্যাঁ হ্যাঁ শুরু করো জিত তুমি কি নিবে? আমি আমি জিত নেবো জিত নেবে? হ্যাঁ। আমি পট নেবো হ্যাঁ, তাহলে। বেশ, তাই হবে পটকা পটাং, চিত্তা চিত্তা 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 পটকা পটাং, চিত্তা চিত্তা পটকা পটাং, চিত্তা চিত্তা পটকা পটাং, চিত্তা চিত্তা পটকা পটাং। চিত্তা এই বেটা এদিকে আই, এদিকে থাক এবার। আঙ্কাল আমি তোমার দিকে আছি। হাবু, আমি তোকে জিতে নিয়েছি। আরে ও আরে হাবু কি হলো? তোমার এটা বাবু কি কি হলো? জিতেছে? এটা কি হলো? হারলেন? হেরে গেলাম শুনেন বাবু, শুনেন শুনেন। হ্যাঁ আরে আপনি বুঝতে পারছেন না, হ্যাঁ আপনার মতো নাম করা মুর্শিদাবাদে কেউ জুয়ারি নাই। না তা নাই আপনি তো জুয়া খেলে খেলে সবকিছু করলেন। হ্যাঁ করেছি তো হ্যাঁ? হ্যাঁ এবার এখন আমাদের অনেক কিছু বাকি আছে। হ্যাঁ কি কি কে বা কাছে বলতো আমাকে হারলেন তো কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। আবার গল্প করতে দেন না। এই তুই আমার হয়েছিস, এখন এদিকে আই। এসপি সাহেব, বলছি কি বাবু, কি এখন অনেক কিছু আছে। কি 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 আছে ওই যে রানীমা, হ্যাঁ ওই যে বলিস কি রে তোদের আমাদের মালকিনিটাকে, হ্যাঁ তোদের মালকিনি কি ওকে এই জুয়ার আজ থেকে রাখবো শেষ বের টাকাটা, হ্যাঁ শেষ বের টাকাটা। বেশ তবে তাই হোক বন্ধু বলো বন্ধু। কথাই বলে হ্যাঁ, বারবার তিনবার দুইবার হেরেছি এটা সত্য কিন্তু এখনো আর একটা দান খেলবো আর একটি দান খেলবে? হ্যাঁ খেলবো আমি তো ভাবছি কি তুমি ভয় খেয়ে গেলে। না, 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 না। ভয় খাওয়ার পাত্র কিন্তু আমি নই বেশ, তা এবার তুমি কি? মুর্শিদাবাদে থাকলে আমি মালদা জেলার বেশ একদম নাম্বার 1 জুয়ারি। বেশ তাহলে শোনো বন্ধু এবারে রাখলাম আমার এই ছোট্ট ব্যাগখানায় যা টাকা আছে তাই আর রাখলাম আমার গিন্নিকে বেশ, তাই হবে। আমিও সমস্ত টাকা দিয়ে দেবো তোমাকে যদি তুমি বেশ জিতে নাও তো। তাহলে রাখাবো আচ্ছা তুমি যে নাও, এবার হ্যাঁ। তুমি ফেলো। হ্যাঁ বলো বন্ধু তুমি কি নেবে আমি এবার চিত নেব। তুমি জিত নেবে হ্যাঁ। বেশ এবার আমি তাহলে পট নিচ্ছি বেশ, হ্যাঁ নাও। চিতকা চিতং, ভট্টা ভটা চিতকা চিতং, ভট্টা ভটা চিতকা চিতং, ভট্টা ভটা ভট্টা ভটা
ভট্টা ভটা ভট্টা ভটা ভট্টা ভটা ভট্টা ভটা ভট্টা ভটা नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ মালদা है জেলার जरूर নাম্বার कोई- ওয়ান বাড়ি শুনতো কি এখানে আমার গড়বড় মনে হচ্ছে কি কারবার মনে হচ্ছে দেখ জাদু টাদু জানছিস কি আমি জাদু জানি না হ্যাঁ? কেন কি আমাকে সবাই চিনে ওই যে মনোজ তো আর খাসকলের মনোজ হ্যাঁ ওই মালদাতে যে 420 মোড়ে ভালো করে জুয়া খেলে হ্যাঁ, এক পোয়া করে একদম এক পোয়া করে খাই আর জুয়া খেলি এক পোয়া করে দুধ উঠাও না লাগিয়েছিস না হ্যাঁ। আচ্ছা বন্ধু ঠিক আছে বন্ধু এবার বেরিয়ে যাও আর দেরি করো না যাও যাও গিন্নি কি গো দিতে হবে না তুমি আমায় কিছু মনে করো না বলেছিল না সকল কিছু দিব আমার এই জুয়া খেলা দেখে তুমি একদিন আমার সংসার এসেছিলে হ্যাঁ আর আজ এই জুয়া খেলার থেকে আজ আমি তোমাকে হেরে ফেললাম গিন্নি আজ তুমি জুয়া খেলে আমাকে হেরে গেছো হ্যাঁ গিন্নি তাহলে শুনে রেখো কি ওই তোমার জুয়া খেলা দেখে আমি তোমার সঙ্গে এসেছিলাম আজ যখন তুমি জুয়া খেলায় হেরে গেছো তাহলে আমি তোমার সঙ্গে তোমার ঘরে ফিরে যাব না তুমি আমায় ক্ষমা করো গিন্নি তুমি আমায় ক্ষমা করো তুমি বিশ্বাস করো এমন যে হবে এটা আমি বুঝতে পারিনি গিন্নি কারণ জীবনে তো আমি কখনো কারো কাছে হেরে যাইনি আজ সর্বপ্রথম আমার বন্ধুর কাছে এসে আমি হেরে গেলাম তুই জানতাম জুয়ারিরা সব টাকা পয়সা সোনা দানা সকল কিছু নিয়ে জুয়া খেলে আমি জানতাম না তোমায় যে তুমি এই জুয়াতে তোমার বউকে হেরে যাবে আমি ভাবতেও অবাক খাচ্ছি শোনো বন্ধু বন্ধু অনেক কথা হয়েছে আমার শোনো। বউটাকে আমি তোমার হাতে তুলে দিয়ে চলে যাচ্ছি বন্ধু হ্যাঁ তুলতেই আর আমি কথা দিচ্ছি আজ থেকে আর আমি কোনোদিন এত বড় ভুল আমি করব না বন্ধু শোনো বন্ধু যখন হেরেছি সত্যই কিন্তু তুমি কথা দিয়েছিলে যে আমি যদি হেরে যাই আমার সর্বঙ্গের জিনিস আমায় তুমি খুলে দেবে এই না খুলে দাও বন্ধু খুলে দাও এত বড় ভুল তুমি করো না বন্ধু সব দে বাবু হ্যাঁ তোমার বাবু হলে সকল কিছু তোমাকে খুলবার অধিকার দিলাম সকল কিছু খুলে নাও তার কাছ থেকে আর যদি না দেয় না দিলে এই চাবুকে আঘাতে থাকবে থাক থাক বন্ধু থাক আরে চাবুকের আঘাত আর তোমাকে করতে হবে না বন্ধু আমি একটা একটা করে যে ভুল করেছি সেই ভুলের সংশোধন করতে আমি একটা একটা করে সমস্ত অলংকার সমস্ত পোশাক আজ আমি তোমায় খুলে দিচ্ছি বন্ধু সবই কিছু খুলে নাও যখন হেরে গেছে অর্থ যখন হবে বন্ধু তখনই তুমি এসো আমার সঙ্গে আমার জুয়া খেলতে কেউ কি রয়েছে আমার সঙ্গে জুয়া খেলবে কেউ নেই জানো তো কথাতে কি বলে এটা কোন কি কথাতেই বলে বাবু যে জুয়াতে বসে শেষ পর্যন্ত হেরে যায় তুইও ওকে বলে সর্বহারা তুইও আমার হলো তাই তো সর্বহারা হয়েছে আজ একটা একটা করে খুলে নিবি বাবু দুধ কুল হ্যাঁ দুধ কুল পাল ছুটি খুলবো এই না হবো না হ্যাঁ, খুলে নিলে হবো না এই জুতো খোলার কথা দিয়ে আমায় বলিস না বাবু বন্ধু, তুমি আমায় ক্ষমা করো বন্ধু, তুমি আমায় ক্ষমা করো না তুমি আমার পোশাক খুলে নিয়েছো কিন্তু আমার পরনের পোশাক খুলে তুমি আমায় এত বড় লজ্জার হাত দিয়ে আমায় সঁপে দিও না বন্ধু তবে শোনো বন্ধু বাবু ওই যে পিছনে আমার রয়েছে একটি রুম ওই ঘরে যে তুমি ওই তোমার ধুতিখানা খুলে বাবু শুনে হাবুকে দিয়ে পাঠিয়ে দেবে বলছি কি ওদের তো হেরে গেছে এর মতো করে পাঠাইন না ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ভাগান কাকে ওদের তো কিছু নাই আর বেশ ওদেরকে ধাক্কা মেরে ভাগাও তাই হবে বন্ধু তাই হবে আমি তোমার পাশের ঘরে আমি আমার পরনের বসনখানা রেখে আমি চলে যাব বন্ধু বেশ যাও আর আমি তোমার মুখে দেখতে চাই না যাও বেরিয়ে যাও সত্যি কি তুমি চলে যাচ্ছ আমায় একা ফেলে বারবার তুমি বললাম আমায় ক্ষমা করো গিন্নি তুমি আমায় ক্ষমা করো আমাকে তুমি একা ফেলে চলে যেও না দিয়ে দিল তুমি আমায় ক্ষমা করো আমি জুয়া খেলতে আমি ভালো বলে তুমি আমার সংসার এসেছিলে আমায় ভালোবেসেছিলে
কিন্তু কোন নারী যেন তোমার মতো এত বড় ভুল না করে। একটা ভিখারিকে বিবাহ করা ভালো গিন্নি, তবে একটা জুয়ারিকে নয়, জুয়ারিকে নয়। আমায় ছেড়ে যেও না গো চলে, গিন্নি, আমায় ছেড়ে যেও না চলে, আমায় ছেড়ে যেও না চলে। হাবু কি না আর দেখা দিয়ে বের করো। তাহলে আমাকে সারাটি জীবন তাহলে এখানেই থাকতে হবে। এই! দেখ কি বলছে স্কেলওয়ালা। এদিকে শোনো, তোমাকে ছেড়ে যাইনি, তাহলে তোমাকে আমি জুয়াতে জিতে নিয়েছি, হ্যাঁ, তাই তো আমি যা বলবো তাই তোমায় করতে হবে। কি জানো তোমায় কি করতে হবে? করতে হবে আমায়? হাবু, না, তাকে দিয়ে কি করলে ভালো হয়? তোকে তো আমি পায়খানা সাফ করাবোই। কে বললো? তুই আমার কথা শুনবি না? আরে বাবা। হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুই আমার বাড়ির এখন চাকর, মানে তোকে জিতে নিয়েছি। তুই আমার, চাকর বলবি না, তবে কি বলবো তোকে? আমাকে বাড়ির স্টাফ বলো। হ্যাঁ, বাড়ির স্টাফ, ঠিক আছে। চাকর বলবি না। তো বল, কি? তাকে দিয়ে কি কাজ করালে ভালো হয়? কি করাবেন ওকে দিয়ে? কি করাবো জানো? তাকে আমি আমার বোনের মতন আমি তাকে সম্মান দেব, তাকে আমি সুন্দর করে আমার ঘরে রাখবো। দাদা, বল বোন। আমি তো অন্য কিছু ভেবেছিলাম, জানতাম না আমি যে তুমি আমাকে বোন বলে সম্ভাষণ দেবে। শানু, তোমার এই বোনকে তুমি কোনোদিনও ভুলে যাবে না তো, কথা দাও আমায়। আমি কথা দিলাম আমি তোমায় বোন বলেই আমি সম্মান জানাবো, কিন্তু তোমার স্বামী আমার কাছে জুয়াতে এনেছে সত্যই, কিন্তু আমি তোমার কাছ থেকে কিছু চাই না। জানি আবার আমার বন্ধু আমার কাছে ছুটে আসবে, এবার আমি অবশ্যই হেরে যাব মনে হচ্ছে। দাদা, বেশ চলো। আজ আমার নিজের দাদা বলতে কেউ নেই, তোমাকে দাদা রূপে পেয়ে আজ আমার জীবনটা যেন ধন্য হলো। দাদা চলো, আমি সুন্দর করে রান্না করে দেব, আর তোমরা দুজন মিলে বসে খাবে। চল বোন, এসো, চল। এসো দাদা, এসো। ওই তো কুলো কুলো রবে হয়ে চলেছে আজ মা গঙ্গা। ওগো মা, ওগো দেবে, আমি যে মহাপাপী মা, আমি যে মহাপাপী। পুরুষ হয়ে জন্মেছিলাম, কিন্তু পৌরসত্ব আমি হারিয়ে ফেলেছি মা। আজ আমি সর্বশান্ত হয়েছি গো মা, আজ আমি সর্বশান্ত হয়েছি। জুয়ার নেশা আমাকে অস্থি পৃষ্ঠে বেঁধে রেখেছিল। মদ খেলে
কিছুদিন হয়তো সংসারের ভারসাম্য রক্ষা করা যায়, কিন্তু জুয়া খেলে সব সব শেষ হয়ে যায়। এটা আমি এতদিনে মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। আমি মহাপাপী, আমার সর্বস্ব গেছি, আমার কোনো দুঃখ নেই, কিন্তু যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে আজ আমি জোয়ার থেকে হারিয়ে ফেললাম। লালা, আর আমি আমার এই জীবন রাখবো না। ওগো দেবী মা গঙ্গা, তুমি তোমার ওই পবিত্র পক্ষে এই মহাপাপীকে স্থানই দাও গো মা। তাই তো তোমার বুকে ঝম্প দিয়ে আজ আমি আমার এই পাপী জীবনটা আমি লীন করতে চাই। কে গো মা, তুমি আমায় মরতে বাধা দিবে? কেন আজ তুমি তোমার প্রাণটুকু শেষ করতে চলেছো? আর বলো না মা, কি হবে কি হবে বেঁচে থেকে বলতে পারো মা? আমার টাকা কড়ি ঘর বাড়ি সংসার সবই কিছু শেষ করে ফেলেছি। কিন্তু কেন? শুধু তাই নয় মা, তাই নয়, ওই জুয়ার থেকে আমার নিজের অর্ধাঙ্গিনীকে আমি হারিয়ে ফেলেছি মা। আমি মহাপাপী গো মা, তুমি আমায় বাধা দিও না মা, বাধা দিও না। শোনো, এই পাপী দেহটাকে মা গঙ্গার পবিত্র বক্ষে তাকে মুহূর্তে দাও মা। দাঁড়াও বাবা, কথাই বলেছি, নিজের ভুল যদি নিজে বুঝতে পারি। মা গো, আমরা তো সামান্য মানব, মা তাকে ঈশ্বরও ক্ষমা করে। তুমি নিজের ভুলটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ মা, কিন্তু এখন আর ভুল বুঝে কি হবে মা? আমার যা হারিয়ে গেছে তা তো আর আমি ফিরে পাবো না মা। পাবে, কথাই বলেছি, বিশ্বাসে বস্তু পাওয়া যায়। তুমি মন প্রাণে বিশ্বাস করো, আর তুমি যদি আমায় কথা দাও কোনোদিনই জুয়ার খেলবে না। মা গো, তুমি আবার আমাকে বাঁচার স্বপ্ন দেখাচ্ছ মা। বলো মা, বলো তুমি কে? তুমি কোন দেবী মা? আমি কোনো দেবী নই, তাহলে সামান্য একটি মানবী। মানবী? কিন্তু তুমি একাকিনী গঙ্গার জলে ভেসে চলেছো কেন মা? সে আমার অনেক দুঃখ। তোমারও দুঃখ? বাসর ঘরে কান লাগনিতে দংশন করেছে প্রাণপতিকে, আরে তাই মনের দুঃখে ভেসেছে অকুল সাগরে। যাব বলে দেবতানগরে, সেখানে কি কি করবে মা? প্রাণপতির প্রাণদান নিতে। ও ভগবান, এরাই হচ্ছে নারী। নারী সব ছাড়তে পারে কিন্তু পতি ছাড়তে পারে না। ঠিক তেমনি আমাকেও আমার স্ত্রী ভালোবাসতো। আজ দেখো তুমি মরা পতিকে নিয়ে বেঁচে চলেছ, হ্যাঁ, আর আমি জীবন্ত সতীকে আমি জোয়ার থেকে আমি হারিয়ে ফেলেছি মা। তাতে তো তোমারই অপরাধ। অপরাধ তো করেছি মা, তবে তবে যে অপরাধ করেছ সেই অপরাধের ক্ষমা স্বয়ং ঈশ্বরই করতে পারে। কিন্তু কেমন করে? তবে শোনো, বলো মা। আমি তোমায় 3টি মন্ত্র বলে দেব। মন্ত্র? সেই মন্ত্র প্রকাশ্য করে দিয়ে তুমি জুয়া খেলে 3টি বার খেলতে পারবে। আবার আমাকে জুয়া খেলতে বলছো মা? হ্যাঁ, জীবনের এই শেষ জুয়া। শেষ জুয়া? এই জুয়া খেলে যদি সত্যই দেবী কৃপা করে তুমি সকল কিছু ফিরিয়ে পাবে। তাহলে বলো মা, বলো কে সেই 3টে মন্ত্র? প্রথমেতে ফেলবে পাশা বামন সারে নাম নিয়ে। মা মনসার নামে। দ্বিতীয়বার ফেলবে পাশা জয়মা বিশ্বহরির নামে। বিশ্বহরির নামে। তৃতীয়বার ফেলবে পাশা মা পদ্মাবতীর নামে। পদ্মাবতীর নামে। কিন্তু মা, আমি যে জোয়ার থেকে যাব, আমার কাছে তো কোনো কিছু নেই, আমি জোয়ার থেকে কি নিয়ে দাঁড়াবো? তুমি শোনো, আমার কাছে একটি কঙ্কন বেঁচে রয়েছে। কঙ্কন? সেই কঙ্কন নিয়ে গেলে দেখবে তোমার ভাগ্য ফিরে এসেছে। বেশ মা, এই নাও। তাহলে কি ভাবই মা আমার, দাও তোমার সেই কঙ্কন খানি গো মা। মাগো, তোমার এই কঙ্কন কিন্তু সত্য ভুলে যদি যেও না। আজ আমি জোয়ার থেকে আমি জিতে যাই মা, বলো মা, বলো এই কঙ্কন আমি কখনো তোমাকে ফিরিয়ে দেব?
সত্যই যদি প্রাণপতি ফিরে আসি হ্যাঁ তুমি আমাকে ফিরিয়ে দিও। বেশ মা বেশ। কিন্তু একটি কথা ভুলে যেও না, কি কথা মা? যার করুণায় তুমি সকল কিছু ফিরিয়ে পাবে হ্যাঁ সেই দেবীর চরণখানা ছেড়ে দিও না। না মা না, আমি যদি আমার সব কিছু ফিরে পাই, যদি আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পাই, আমি তোমায় কথা দিচ্ছি মা, কথা দিচ্ছি, আমি ওই দেবীকে কখনো ভুলে যাব না মা। বেশ, আর তোমায় জগৎকে শিক্ষা দিতে হবে যে দেবীর জন্য পুষ্পাঞ্জলি দিলে সকল দুঃখ মোচন হয়ে যায়। বেশ মা বেশ, তাহলে আসি মা আসি। এসো। আমি খেলবো, আবার আমি জুয়া খেলবো মা। একবার নয়, দুইবার নয়, আমি 3 বার মায়ের নামে জয়ধ্বনি দিয়ে আমি জুয়া খেলবো মা। বিদায় মা, বিদায় জননী, বিদায়। বিদায়, বিদায়। শোন বাবু। অনেক দিন তো হলো, হ্যাঁ কেউ আসছে না জুয়া খেলতে আর গো। বন্ধু, আরে ও বন্ধু, দেখেই তো আবার কে এসেছে। ও বন্ধু, বলতে না বলতে শুরু হয়ে গেল। যা দেখে বাইরে কি আছে দেখবো হ্যাঁ। কে গো? বাবু এ হাবু কেমন আছিস? ভালো আছি, কিন্তু আপনি তো কি করতে আসলেন? আবার জুয়া খেলতে এসেছি। আর খেলিয়েন না, খেলিয়েন। আবার জুয়া খেলবো রে হাবু, আবার জুয়া খেলবো। খেলবেন? হ্যাঁ, তোদের বাবু আছে ঘরে? আছে, আছে। তোদের বাবুকে ডাক। বাবু কি হয়েছে রে? ওই যে আপনার বন্ধু আমাদেরকে সকলকে যে হেরে গেছিল, হ্যাঁ ওই আবার জুয়া খেলতে এসেছে। সন্তোষ সন্ত এদিকে আই তো। কি? সে পয়সা কোথায় পাবে আমার সঙ্গে জুয়া খেলবে? আমি কেমন করে বলবো? ওই এসেছে, ওকে ভিতরে নিয়ে আসছি। না শিলিগুড়ি রিক্সা চালাতে গেছিল? দেখে নিয়ে আসছি, নিয়ে আসছি। নিয়ে ডেকে নিয়ে আসি। আসেন বাবু, আসেন, আসেন। বন্ধু, হ্যাঁ আমি আবার ফিরে এসেছি বন্ধু। বন্ধু আমি একদিন তোমায় কথা দিয়েছিলাম, হ্যাঁ আমি আর কোনোদিন জুয়া খেলবো না, কিন্তু খেলবো বন্ধু। জুয়া খেলবে? জীবনের শেষ জুয়া খেলাটা এবার আমি খেলবো বন্ধু। জীবনের শেষ যদি জুয়া খেলো তুমি, হ্যাঁ। কিন্তু তোমার কাছে তো কিছুই নেই, আছে তুমি কি বন্ধু, করে আছে। খেলবে? আছে, অমূল্য সম্পদ আছে আজ আমার কাছে, আমার আশীর্বাদী, আমার এই ওহো। কঙ্কন। বাবু এই শোন, এই সামান্য কঙ্কনটার জন্য জুয়া খেলবেন? বলছি একবারেতে হেরে যাবে আর কি খেলবো? হ্যাঁ, বলছি কি ওটা টাকা ওটা নিয়ে যেতে বলো, ওটা বিক্রি করে কিছু খেয়ে নেবে। বলছি কি বাবু, কি? এটা ফালতু ক টাকা দাম হবে? শোভনগরে বেচে দেন আর কিছু নেই। আবু, ওইটা 70-80 হাজার টাকা। আবু, একটা বন্ধু, সাইকেল কিনে বাড়ি চলে যা। আমার যাই হোক না কেন, এই কঙ্কনের মূল্য যাই হোক না কেন, এটা কিন্তু আশীর্বাদী কঙ্কন ভুলে যাবে না। তবে খেলবে বন্ধু? হ্যাঁ, খেলবো। বেশ, তবে এবারই শেষ খেলা বন্ধু, আমি জীবনে আর আমি কোনোদিন জুয়া খেলবো না, এবারই আমার শেষ পালা। তাই হবে। এসো বন্ধু, বলো এই কঙ্কনের বিনিময়ে তুমি কি ধরবে? এই কঙ্গনের বিনিময়ে হ্যাঁ। আমি ওই 1 ব্যাগ টাকা ধরবো। হ্যাঁ, 1 ব্যাগ টাকা। 1 বিগ টাকা। হ্যাঁ। বেশ, এক তাই ব্যাগ হয় টাকা। বন্ধু। বেশ। এক ব্যাগ টাকা করটাই। সবটা ধরলে তো? হ্যাঁ সবটাই হ্যাঁ? বেশ, একইবারে। বুঝতে পেরেছি সবটি, বন্ধু, বুঝতে সবটি। পেরেছি। বেশ। আজ আমি বড় ভিখারি হয়ে গেছি বলে আমাকে তুমি তাচ্ছিল্য অবহেলা করছো, তাই না বন্ধু? না না, অবহেলা করছি না, তোমার সঙ্গে রহস্য করছি আমি, দেখি। ও ঠিক আছে নাও। বন্ধু। তবে রহস্যের পাত্র আজ আমি হয়ে গেছে বন্ধু, রহস্যের পাত্র আমি হয়ে গেছে ভিখারি হয়ে। তবে বন্ধু কেন ভুলে যাচ্ছ, আমার কাছে আছে আমার মায়ের আশীর্বাদী কঙ্কন। তুমি যে কবি বলছিলে কি আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, হ্যাঁ, এসেছি। আমি 1 নম্বর 1 জুয়ারি, কিন্তু মুর্শিদাবাদ থেকে এসেছি খালি। বন্ধু হ্যাঁ কথা নয় বন্ধু, না বেশ, শুরু করো খালি। বলো কি নেবে? হ্যাঁ, কি নেবে? আমার পর্দা। পট থাকলো? হ্যাঁ, আর আমি চিত হতে চাই না। আমার তবে চিত থাকলো। হ্যাঁ বেশ, নাও। আবো হ্যাঁ, বুঝতে পারলি তো? ভালো করে হবে, ঠিক আছে। মনটা আমার কিরকম কিরকম করে রে। তোমার সব ছুটে যাবে। খেলো, খেলো। চিত্তা চিত্তাং, ভট্টা ভটা, 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 চিত্তা চিত্তাং, ভট্টা
বন্ধু কি পড়েছে? আবু আমি তোকে কি হেরে গেলাম? হ্যাঁ বন্ধু, আজ তুমি হেরে গেলে। আমি পূর্বেই তোমাকে বলেছিলাম আশীর্বাদী কঙ্কন আছে আমার হাতে, আমার মায়ের আশীর্বাদী কঙ্কন। কি আপনি তো একবারে ঘাবড়িয়ে যাচ্ছেন। আমি বুঝতেই পারলাম না কেমন করে খেলাটা হয়ে গেল। আপনি হলেন এক নম্বর লুচুয়া বলছি আবার জুয়ারি জুয়ারি। হ্যাঁ, আপনি এক নম্বর জুয়ারি। এক ব্যাগ টাকা গেল তো কি আরো লাগানো গলা। এই শোনো এবার কি বন্ধু, খেলবে বন্ধু বলো? এবার হয়েছে তোমার ওই তাহলে সমস্ত টাকাগুলো আজ থেকে আমার তোমার চাকর। আমার চাকর হাবু। চাকর বলবি না, কি বলবো তোকে? বাড়ির স্টাফ বলছে। বাড়ির স্টার। হ্যাঁ বেশ নাও বন্ধু। আর রয়েছে তোমার অর্ধাঙ্গিনী, তাকেও আমি এই ইসে রাখলাম, ফোনে রাখলাম। বেশ, তাই বেশ, হবে বন্ধু। তাই হবে। এবার বলো হ্যাঁ, কি নেবে? আমি আমি আবারও পট নেব। পট নেবে? হ্যাঁ। এবার দেখবি তুই, এবার কিন্তু জিতি জয় হবে। মা, কে বলেছে? জয় মা, হবে। আপনি তো জিতবেন। জয় মা পদ্মাবতী, জয় মা চিৎকা পদ্মাবতী। চিতম ভট্টা ভটা, চিৎকা 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 চিতম। জয় মা মনসা। বাবু এইদিকে আয়। বন্ধু, আমার যা কিছু নিয়েছিলে হ্যাঁ, এইবার আমার অর্ধাঙ্গিনীকে ফিরিয়ে দাও। লে আই বেটা ডাক। বেশ। এই বেটা কোথায় রে বোন? বাবু জানি। দাদা হ্যাঁ? এসো আরে ও দাদা, এসো দাদা। বোন। কি হয়েছে দাদা? জানিস রে বোন, কি? আজ যে আমি তোর স্বামীর কাছে আমি সকল কিছু হেরে গেছি। আমার স্বামী? হ্যাঁ, আমার স্বামী কোথায় পেলাম? স্বামী তো আমাকে হেরে কোথায় চলে গেছে। আবার এসেছে তোর স্বামী। কি? হ্যাঁ, ওই দেখ না। আমি তার মুখ দর্শন করতে চাই না দাদা। ও কথা বলো না গো। ও কথা বলো না। সাত পাতে বেঁধে আমাদের দুজনের শুভ হয়েছিল বিবাহ। সত্যি হয়েছিল? পুরোহিত ডেকে মন্ত্রোচ্চারণ করে আমাদের বিবাহ হয়েছিল। হ্যাঁ। সামান্য ভুলের জন্য তুমি তোমার স্বামীকে ত্যাগ করবে? তোমার স্বামী ভুল করেছিল, আমি মানছি, কিন্তু সেই ভুলের কি সংশোধনে নেই? সেই ভুলে আমি ভুল করেছিলাম, রয়েছে। আমার মতো ভুল যেন আর কেউ কোনোদিনই না করে। যখন তুমি ভুল করেছো তাহলে তুমি নিশ্চয়ই সাজা পাবে। সকল মা মাসির সম্মুখে তুমি কান ধরে বলো যে আর কোনোদিনও তুমি জুয়া খেলবে না। ওগো মা, ওগো মা, মাসি, ওগো দাদা, বৌদিরা, আমি তোমাদের সম্মুখে আজ আমি কথা দিলাম, আমি জীবনে যত বড় ভুল করেছিলাম, যত বড় পাপ করেছিলাম, তোমরা যেন কেউ কোনোদিন আমার মতো ভুল করো না, পাপ করো না। তোমরা কেউ জুয়া খেলো না। এই জুয়ায় সংসার করা যায় না, সংসার ভেঙে চৌচির হয়ে যায়। তাই তাই আমার মতো ভুল যেন তোমরা কেউ করো না। চলো দিদি। দাদা, বোন, দাদা, তাহলে এতদিনের মায়া তুমি কি ভুলে যাবে? না রে বোন। বন্ধু, বলো বন্ধু। আমার স্ত্রী তোমাকে দাদা বলে ডাকলো। হ্যাঁ বন্ধু, তুমি যখন হেরে গেছিলে তখন থেকে আমি বোন বলে তাকে গ্রহণ করেছিলাম। বন্ধু, হ্যাঁ বন্ধু, তুমি যে এত বড় মহৎ তা আমি জানতাম না বন্ধু। জুয়ার থেকে বন্ধু আমরা, কিন্তু তোমার যে চরিত্র এত সুন্দর আমার জানা ছিল না। বেশ বন্ধু। আচ্ছা বলো তো বন্ধু, আমার স্ত্রী যদি তোমাকে দাদা বলে ডাকে, তাহলে তুমি আমার সম্পর্কে কি হও? জানো বন্ধু, হ্যাঁ, আমি তোমার কি হব? কি হও? কে বলে তো? আমি তোমার হব শালা বাবু। তাহলে তাহলে আজ থেকে তুমিও জুয়া খেলা বন্ধ করবে, আমিও জুয়া খেলা বন্ধ করলাম। বেশ বন্ধু, কথা দিলাম আজ থেকে আমরা জুয়া খেলবো না, আমরা ব্যবসা করে কিন্তু ব্যবসা বন্ধু, করবো। আমি তোমাকে কেন হারাতে পেরেছি জানো? কেন? এক জনমদুখিনী মা আমার, তার সাথে হয়েছিল ওই গঙ্গার তীরে দেখা। হ্যাঁ, তারপর? সেই মামাকে দিয়েছে তার আশীর্বাদী কঙ্কন খানা, আর বলেছে, মামার বলেছিল যদি তুমি জুয়ায় জিততে পারো তাহলে তুমি মা মনসার পূজা দিও। তবে বন্ধু, হ্যাঁ বন্ধু, সেই রমণী কেন মর্তধামী নেই? সে যে হচ্ছে মানবী নয়, সে যে হচ্ছে দেবী। এই না বন্ধু, না দেবী সে নয়, তবে সত্যি সে মানবী কন্যা। তার মনে আছে প্রতি এত ভক্তি,
ভক্তির জোরে ভেসে চলেছে সে নারদবাইপুরের দিকে। তাই চলো বন্ধু, চলো তার মঙ্গলার্থে আমরা মা মনসার আমরা পূজা করব। চলো বন্ধু চলো, আর অপেক্ষা না করে আমরা সকলে ছুটে যাই সেই গঙ্গার তীরে। সেখানে গিয়ে আমরা মন্দির নির্মাণ করে করব আমরা দেবী মা মনসার পূজা। জয় জয় মা মনসা দেবী কি জয়।